the meaning of the word spring day? Who can say the correct meaning word the spring day and raise hand? You stand up. Vasante din. Next meaning word singing bird. Who can the correct meaning word of the singing bird and raise hand? Angela, stand up. সিঙ্গিং বার্ড গান গাওয়া পাখি। গান গাওয়া পাখি, যে পাখি গান গাচ্ছে, অনবরত গান গাচ্ছে সব বসে, হ্যাঁ, এই ধরনের পাখিকে আমরা সাধারণত সিঙ্গিং বার্ড। নাম্বার 3, visually impaired. Visually impaired. What is the correct meaning of the word visually impaired? Who can say and raise hand? Stand up. Moshrefa. Visually impaired জন্ম প্রতিবন্ধী বা দৃষ্টি শক্তিহীন এমন শিশুকে আমরা বলি ভিজুয়ালি impaired. Number 4, unable. Unable. What is the meaning? Correct word unable and raise hand. Please stand up. unable মানে অক্ষম মানে পারে না, এমন বোঝাতে আমরা ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব unable. And 5 number meaning word neighborhood. Who can say the correct meaning word neighborhood and raise hand? Please stand up. Neighborhood পাড়া প্রতিবেশী। Neighborhood হলো পাড়া প্রতিবেশী। আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা সাধারণত পাড়া প্রতিবেশী। এটা কিন্তু একবার উচ্চারণ হবে, কয়বার উচ্চারণ হবে এই ওয়ার্ডটা? 3 বার। Neighborhood দেখো এইটুকু নেই, আর জিএস এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। জিএস এর উচ্চারণ সাইলেন্ট, তাহলে এইটুকু আমরা উচ্চারণ আগে করব নেই, তারপর বার ইউআর এই উচ্চারণ নেই বার হুড, এটা একবার উচ্চারণ হবে নেই বার হুড। তাহলে এটা আমার একবার উচ্চারণ না, কয়বার উচ্চারণ হবে? 3 বার। নেই বার হুড, এটা হলো 3 সিলেবল, এটা হলো 3 সিলেবল ওয়ার্ড, এটা 3 বার উচ্চারণ হবে। আর উপরকার ওয়ার্ডটা দেখো আনএবল, এখানে এবল মানে পারা, এবল মানে পারা। তার আগে যদি আমরা আন কথা লিখি তাহলে না পারা বোঝাচ্ছে, তাহলে না পারা মানে অক্ষম, যে পারে না, যে পারে না কোনো কাজ করতে তার ক্ষেত্রে আনএবল হবে, আর যে পারে তার ক্ষেত্রে কি হবে? এবল। মনে রাখবে, বুঝা পারলে? এই আন কথা লাগালেই যে কোনো একটা শব্দের আগে যদি আন আসে তাহলে বুঝবে না অক্ষম বোঝাচ্ছে, বুঝা গেছে? আর